আপনি নাকি হ্যাক ইউজ করেন, আসলে এটা কতটুকু সত্যি? আপনার জীবনে কোন ইউটিউবারের লগে দেখা করার স্বপ্ন? প্রেমের অফার পাইছিলেন কখনো মেয়েদের কাছ থেকে? ওয়ান ট্যাপ মারতে বেশি ভালোবাসেন নাকি সোলো ভার্সেস স্কট মারতে বেশি ভালো? সো বানি 444 এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছে? তো বানি 444 কখনো কি এই যে এত গেম খেলার জন্য ফ্যামিলির কাছে বকা শোনানো লাগছে? সবচেয়ে পছন্দের গান কোনটা? সবচেয়ে পছন্দের খাবার কি? ভাই বন্ধুদের লগে কখনো ঝগড়া হইছে, ঝামেলা হইছে বন্ধুদের সাথে? আজকে আমরা নিয়ে আসছি আগের মতো চ্যালেঞ্জ, প্রতি কিলে 100 টাকা। তবে আজকে আমরা এমন একজনকে নিয়ে আসছি যে কিনা প্রতি কিলে 50 টাকা পাবে। তার মানে বুঝো, আগের যেই দুইজন ব্যক্তি ছিল তাদের থেকেও প্রো প্লেয়ার হবে আজকের সেই বান্দা। আর এই বান্দাটা হচ্ছে যে নাম কইতাম না, আমার শরম করে ভাই, আমি জামাই দুলা নাটক করতেছি, নামটা কই দিব। তার আগে আমি বলে নেই, বাইরের কান্ট্রির যদি থাকে হোয়াইট 444 আর আমাদের আছে বানি 444। ইয়েস গাইস, আজকে আমরা প্রথমবারের মতো বানি 444 এর সাথে খেলতে যেতেছি। তাছাড়া আজকে তাকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে যেতেছি, প্রতি কিলে 50 টাকা। তবে সে যদি 20 কিল করে তারপরেই ওই টাকা আনলক হবে। যদি 20 কিলের আগে সে মরে যায় তাহলে টাকা আর পাবে না, সে ফকির হয়ে ল্যাংটা বাইক যাইব না, জাঙ্গা সহজেই করে কি। যাই হোক গাইস, অনেক মজা হবে, অনেক কিছু হবে। আর আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে। সো রেডি? বানি 444 এর অনেক গোপন তথ্য বাইর করবো। সে কি বিয়াইতা না বিয়াইতা, আর সে এত হেডশট মারে কেমনে, আর এত ওয়ান ট্যাপ মারে কেমনে, এটা কি পাত দিতে মারে নাকি হ্যাক ইউজ করে নাকি মুততে মারে? তো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি। আর এখন হচ্ছে আমাদের বানি 444 কে ইনভাইট করা লাগবে। সো বানি 444 কোথায়? এই যে বানি 444, বাজান আসো। ইয়ো গাইস, দেখো আমাদের গ্রুপে কাটা নতুন দুলা বানি 444। সো হোয়াইট 444 কেমন আছো? ও সরি, বানি 444 কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। গাইস, আমরা কিন্তু ডিসকর্ডে আছি, আমাদের মাইকটা অফ এই কারণে। সো বানি 444 ভাই, আজকে আমরা আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাইতেছি, যেই চ্যালেঞ্জে আপনি বহুত টাকা কামাবেন। হেডা বইটা টাকা কামাইবেন, মানে পাশা বইটা, পকেট বইটা। আচ্ছা, আরে ভাই এরকম চ্যালেঞ্জ তো দরকার জীবনে। হ্যাঁ, আপনি অনেক প্রো প্লেয়ার আমরা দেখতে পারতেছি, আপনি অনেক ওয়ান ট্যাপও মারেন। সো আপনার জন্য 10 কিল 15 কিল করা কোনো ব্যাপারই না। তবে চ্যালেঞ্জ তো একটু কঠিন হবেই। তো চ্যালেঞ্জটা হচ্ছে, আপনি যদি 20 কিল করতে পারেন প্রতি কিলের জন্য 50 টাকা করে পাবেন। আর যদি 20 কিলের আগে মইরা যান তাহলে আপনার টাকা আনলক হবে না, আর আপনি টাকা পাবেন না। সো 20 কিলের উপরে আপনি যত কিল করবেন ওই হিসাবে টাকা দেওয়া হবে। আর যদি 20 কিলের নিচে করেন তাহলে আপনি 1 টাকা পাবেন না, কারণ আনলক হইব না 20 কিল না করতে পারলে। তো আপনি কি রাজি আছেন? হ্যাঁ ভাই, অবশ্যই। ওকে, সো আমরা মাত্র তাছাড়া 20 কিলের চ্যালেঞ্জ। হ্যাঁ, আমরা ডুভার্সেস স্কোর দিব নাকি একটা জুন পুশার নিয়ে নিব সাথে? এটা জুন পোশন দিয়ে স্কোর দেন। ওকে, জুন পুশার নিয়ে। তবে আমরা যেহেতু কিছু আপনি তো আবার ম্যাচের মধ্যে কথা বলবেন, তো হ্যাঁ, আমরা মনে করেন যে ফোকাস হ্যাঁ, সরে যায় ফোকাস। একটু। তবে আমরা কিন্তু আজকে কিছু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করব, অনেকেই আপনার পার্সোনাল কিছু জানতে চায়। তো আমরা কিছু পার্সোনাল দিকেও যাব, আপনি কি রাজি আছেন? ভাই পার্সোনাল, ভাই বেশি পার্সোনালে চলে যায় না, ঠিক আছে? তারপরে এত বেশি পার্সোনাল সময় হলো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এতটুকু পার্সোনালে যাবো না যে আপনার প্যান্টের পকেটে আমার হাত যাইবো গা, মানে পকেটে, প্যান্টের পকেটে যে জায়গাটা আছে ওই জায়গায় যাইবো না। আচ্ছা আচ্ছা, চলেন তো, মেসেজ যাওয়া যাক। আমরা কিন্তু এইভাবে টাকার দরকার বানি প্রচুর। এইভাবে কিন্তু বানি 444 কে চিনতে পারতাছি না। আমরা একটু ওই ড্রেসে দেখতে চাই বানি 444 কে। আচ্ছা, বাড়িতে বুলফোরের গেটআপে আসতে হবে, দাঁড়ান। yes, বাড়িতে yes. বুলফোর। নালে বাইপাস না আর কি একটা। অলরাইট গাইস, আমরা কিন্তু বানি 444 কে সহজ করার জন্য আমরা একটা জুন পুশারও নিয়ে নিছি। সো রিমন ভাই, হ্যাঁ ভাই। আজকে তো ভাই মনে হয় টিয়া বসা সেই কামাইবেন ভাই। ও আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে, সো আপনার আসল নাম কি? আমরা তো আমার আসল নাম হচ্ছে যে রিমন 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 আহমেদ। রিমন আহমেদ। আর থাকতেছেন কোন Yes. জায়গায়? আমার বাসা হচ্ছে যে নাটোরে ভাই, নাটোর জেলা, নাটোরে, রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগে। সো পড়াশোনা কতটুকু করা হইলো? পড়াশোনা আমি হচ্ছে যে মেডিকেল সেক্টর থেকে ডিপ্লোমা কমপ্লিট করছি, এটা হচ্ছে যে 19 সালে। আচ্ছা, দেন আপাতত মনে করেন যে এই তো গেম। তো মানে রিমন ভাই, আমরা হ্যাঁ, ভাই। রিমন, আপনি রিমন নামটা শুনতে বেশি পছন্দ করেন নাকি বানি 444 শুনতে পছন্দ করেন? বাড়ি নামটা এখন শুনতে একটু বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বানি 444 বলেই আখ্যায়িত করবো। হ্যাঁ, তো বানি ভাই, বাট ওটা আমার তো রিয়েল নাম, ওটা আমি তো মনে করেন যে ফ্যামিলিতে সবাই সবাই ডাকে। আচ্ছা এই যে একটু অনলাইন সেক্টরে সবাই বানি নামে চিনে, সো এটা এখন অনলাইন সেক্টরে দিয়ে হিসাব করলে একটু ভালোই লাগে এটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার এই যে বানি 444 বলে ডাকে, সো আপনি এই যে বানি 444 নামটা কাকে দেখা দিলেন? হোয়াইট 444 কে দেখা নাকি নিজে থেকেই? স্টোরিটা কি? মেইনলি হচ্ছে যে হোয়াইট টেবিল ফোর এর গেম প্লে দেখতাম ভাই, যেটা হ্যাঁ। সত্য কথা, হ্যাঁ হ্যাঁ, যেটা আমার খুব বেশি ভালো লাগতো। আচ্ছা আর হোয়াইট টেবিল ফোর বানি পরে খেলতে তো বানি বানালে দেখা আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ফাইনালি আমার কাছে যখন আমার অ্যাকাউন্ট হয়, আমার কাছে বানি ছিল, হুম, তো তখন আমি বানি নামটা দিছিলাম। তো তারপরে কেন জানি হঠাৎ করে একদিন মনে হলো যে আসলে বানি, তখন আমার প্রথমে নাম ছিল বানি বট, কিন্তু
আচ্ছা বটের তো আমি জায়গায় তারপরে বানি ট্রিপল ফোরটা দিয়ে দিলাম। হ্যাঁ, ট্রিপল ফোর। আচ্ছা ওয়াই ট্রিপল ফোর। এই তো তো আপনার হচ্ছে আইডল বানি বলা, ট্রিপল তাহলে বানি ট্রিপল ফোর এর আইডল কি ওয়াই ট্রিপল ফোর বলা যায়? ট্রিপল ফোর ভাই। ইয়েস ইয়েস। হ্যাঁ, তার মানে গাইস আজকে Direct- থেকে ওপেনলি বলে দিল বানি ট্রিপল ফোর যে তার আইডল হচ্ছে ওয়াই ট্রিপল ফোর। সো প্রথম আরেকটা জিনিস জানতে চাই, হ্যাঁ এই যে কম বেশি ইউটিউবার হইছেন, মানুষ আপনাকে চিনে, সো ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাইতেছেন? আলহামদুলিল্লাহ ভাই, ফ্যামিলি পর্যাপ্ত Family- পরিমাণ সাপোর্ট দিতেছে। হ্যাঁ, শুরু থেকে। আর আমি তো বলতেছি যে আমি পড়াশোনা শেষ করে এখানে এই সেক্টরে আসছিলাম। তো তো অত আমার বেশি মনে একটা করেন প্যারা যে দেয় না? অত বেশি প্রিপেয়ার নাই আমার। হ্যাঁ, তো আমি আচ্ছা, পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি রেখে ওটাকে আমি শেষ করছি। আমাদের যত আচ্ছা। গোল ছিল ততটুকু ফ্যামিলি ওটা শেষ করার পর দেন আমি এই সেক্টরে আসছি। ফ্যামিলি মেম্বার কয়জন আমরা জানতে পারি? ফ্যামিলি মেম্বার বলা যায় আপাতত 6 জন আমরা। হ্যাঁ, 6 জন। বিগ বিগ। আমি- আচ্ছা হ্যাঁ, তারপরে আমি, আমার ছোট ভাই আছে, প্লাস বাবা মা দাদি আর আরেকজন স্পেশাল পারসন। স্পেশাল বাজান পেয়ে গেছি। সো বানি ট্রিপল ফোর কি বিয়ে করছে? স্পেশাল মানুষটাকে জানতে চাই আমরা। এটাই আর কি। না মুখ দিয়ে বলতে হবে, আপনি কি বিবাহিত নাকি আনম্যারিড? হ্যাঁ, আমি বিবাহিত এবং প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমি বিয়ে করা। মাশাআল্লাহ 2 বছর। আপনি এতদিন হাইট রাখছেন কেমনে? সো বানি ট্রিপল ফোর কি না, এটা অনেকে জানে, কারণ এটা কাব্য ভাই বলে দিছে অলরেডি সবাইকে। আচ্ছা 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 কাব্য ভাইকে ইনভাইট করেছিল, তো কাব্য ভাই ভিডিওর মাধ্যমে অনেকেই জানে অনলাইনে। আচ্ছা 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 আচ্ছা। তো বানি ট্রিপল ফোর কখনো কি এই যে এত গেম খেলার জন্য ফ্যামিলির কাছে বকাশোনা লাগছে? এটা কম বেশি সবারই শোনা লাগে, কারণ আমি আসলে মেইনলি স্টার্ট করেছিলাম একদম লকডাউনের শুরুর থেকে এগুলা। হ্যাঁ। আর গেম তো আগেই খেলতাম, হুম, হুম। বাট এগুলা মানে কি কন্টেন্ট ক্রিয়েশনে আসছিলাম লকডাউনে, এটা আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছেন ওই সময়টা একটা সবাই, একটু কারণ ওই pressure সময়টা একটা থাকবে। মানে হ্যাঁ অফ ছিল সবাই। তো তারপরে আমি মনে করেন যে লকডাউন একটু শেষ তো তখন একটু প্রেশার আসতো, কারণ আমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছিল। তো বুঝতে পারতেছেন জবের একটা ব্যাপার ছিল ওই সময়। আচ্ছা বুঝতে পারছি। তো বানি ট্রিপল ফোর এর আরো একটা গোপন আমরা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমরা এটা একটু ইনকাম রিলেটেড কোশ্চেনে যাই নাকি? হ্যাঁ রিমন ভাই? ইনকাম রিলেটেড। হ্যাঁ হ্যাঁ যাই। জিগান তো- জিগান জিগান। হ্যাঁ হ্যাঁ অডিয়েন্সও জানতে চাই। সো বানি ট্রিপল ফোর এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছে? এক মাসের সর্বোচ্চ। এক মাসে সর্বোচ্চ আসলে ওকে যদি ভাই- বলি দাঁড়ান আগে, হ্যাঁ হ্যাঁ তার আগে আগে- আমার সামনে দুইটা অলরাইট গাইস, এখন আমরা বানি ট্রিপল ফোর একটা ক্লাস দেখবো ইউএমপি দিয়ে। যদিও সে আল্লাহ বাজান এর লাগি তো বানি ট্রিপল ফোর হয়। আরে জোস ম্যান, জোস ছিল এটা। একটা লং ক্লক থেকে কিন্তু দিতেছে ভাই, দেখে না। আরে জোস জোস বেটা ওটা মানো ম্যান আইলো। আরে রে কি ওকে এটা বডি, তার মানে বানি ট্রিপল ফোর একটু বট হয়ে গেল, সমস্যা না। একটা উদূর থেকে এই ভাই এটা কি মারলেন? হোয়াট দ্য পাও ম্যান। যাই হোক গাইস, লাস্ট বান্দা, লাস্ট এটা মারতে পারলে স্কট। লাস্ট বান্দা কই আছে? এই যে লাস্ট বান্দা বা আরে টিম ওয়াইপ আউট জাস্ট এইভাবে। আচ্ছা বানি ট্রিপল ফোর ভাই, হ্যাঁ ভাই, আপনি ওয়ান ট্যাপ মারতে বেশি ভালোবাসেন নাকি সোলো ভার্সেস স্কট মারতে বেশি ভালোবাসেন? ভাই আমি ওয়ান টাইম মারতে বেশি ভালোবাসি। সোলো ভার্সেস স্কোয়াড হোক আর সেটা সিঙ্গেল প্লেয়ার হোক, সেটা ম্যাটার না। মানে জাস্ট আপনি ওয়ান ট্যাপ মারবেন ওইটাই ভালো লাগবে, কিন্তু সোলো ভার্সেস স্কট হ্যাঁ। মারবেন ওটা ভালো লাগবে না। আচ্ছা না আচ্ছা না না, আচ্ছা আমার এভরি কিল ওয়ান টাইম হবে, এটা আমি বেশি খুশি। আইলা আইলা আইলা। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা স্কোয়াড ম্যাটার না। আচ্ছা আপনি এক মাসে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন এটা জানতে চাইছিলাম। এক মাসে সর্বোচ্চ আসলে অ্যামাউন্ট না বলি, ঠিক আছে? না amount অ্যামাউন্টটা বলাটা জানতে চাই। ভুল না না দেখায়। অ্যামাউন্ট খারাপ জিনিস না, এটা এটা মোটিভেশন, অনেকের কাজ করবেন নতুন ইউটিউবিং এ আসতে চাইলে। বলেন আচ্ছা এইটা বলেন, ওই টাকা দিয়ে কি কিনা যাবে বর্তমান সময়ে? বলেন বলেন। একটা আইফোন 17 প্রো ম্যাক্স নিতে পারবো তাহলে। 2 লাখ টাকা বরাবর, 2 লাখ ম্যাক্স সে সর্বোচ্চ কামাইছে, এটা ধরা যায় তাই না? হ্যাঁ, ধরা যেতে পারে আর কি। ওকে ওকে। ফার্স্ট ইনকাম টা দিয়ে কি করছিলেন? সবার কিন্তু ফার্স্ট ইনকাম একটাই। ও ম্যান জাস্ট আমরা গেম প্লেতে একটু যাই। বানি ট্রিপল ফোর পাঠাই তামানো আজার এটা কি মারছে ভাই? ভাগতেছে আইলো এই রিমো কি রে? এই মালের ভিডিও তো ভাই এর থেকে আরো সেরা। 20 কিল না করতে বলে টাকা পাইতেছে না। জোস আমরা জাস্ট খেলার দিকে যাইতেছি। ওকে 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 দেখা যাক কি হয়। ওকে আইলো অ্যাটাক ভাই 7 কিল করে এর ভাই 30 কিলে টাকা আনলক দেওয়ার দরকার ছিল ভাই। 20 কিল তো করে লেবো রানিং এ। আল্লাহ বট্টি আটি যাই হোক। সো বানি ট্রিপল ফোর ভাই জীবনের প্রথম হ্যাঁ ভাই। ইনকামের টাকাটা দিয়ে কি করছেন? এটা সবার একটা ইমোশন। ফ্যামিলির পিছনে ইনভেস্ট করছিলাম ভাই। ওটা মনে নাই, স্পেশাল ভাবে মনে নাই তাই না?
হ্যাঁ, মনে নাই যেটা সত্যি আচ্ছা কথা। আচ্ছা 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 যাক, এটা মনে থাকলে হয়তো বা ভালো লাগতো জীবনে ভবিষ্যতে বলতাম। ওকে, আমরা একটা না একটা রাশ দেখতে পারতাছি। সো এটা কি ক্যারেক্টার মারলো রে ভাই? সবচেয়ে পছন্দের গান কোনটা? উডপিকার। উড পিকার। ওকে, আপনি উড পিকারের জন্য সেরা, এটা আমরা জানি। সবচেয়ে পছন্দের খাবার কি? ভাই আলু ভর্তা, ডাউল ঝোল আর ডিম ভাজি। আরে মাছে ভাতে বাঙালি ম্যান, এটাই তো বানি ট্রিপল ফোর। এই যে এর লেগে তো আমরা প্রাউড ফিল করতে পারি, মাছে ভাতে বাঙালি। তো আপনারে একটা অফার দেওয়া হইলো, হ্যাঁ, নতুন একটা গাড়ি আর আরেকটা বউ, আপনি কি কি নিবেন? ধরেন আপনার বউ কিন্তু আপনার বিয়ে করার জন্য নতুন আরেকটা সুযোগ দিল, আপনি কি করবেন? গাড়ি নাকি বউ? একটা গাড়ি হলে হইতেছে, এখন হ্যাপি ফ্যামিলি আছি। মানে আপনার বউ জাস্ট অফার দিছে যে তুমি আচ্ছা এটা তো করতে পারবে ইসলামের তারপরে হিসাবে। করব না ভাই, তারপর করবেন না মানে একটা গাড়ি হলে হইছে। একটার একটার কারণ যেটা আমার এখন লাস্ট ড্রিম বলা চলে। কোনটা কোনটা গাড়ি কোনটা কিনা স্বপ্ন? গাড়ি 4 চাকা। 4 চাকা সিএচআর নাকি? একটা হলে হইছে, একটা মোটামুটি। আল্লাহ আজান ভাই, এটা খেলতাছি কি জোস, আমরা খেলা এনজয় করি, রিভাইভের দরকার নেই আমাদের জাস্ট। সো বানি ভাই, হ্যাঁ ভাই। স্কুল লাইফে কখনো প্রেম করছেন? স্কুল লাইফে প্রেম করি নাই ভাই কখনোই। পছন্দ ছিল বাট ওই লেভেলের মানে পড়াশোনার দিকে ফোকাস ছিল মোটামুটি বলা চলে। আচ্ছা, ফ্রি ফায়ার ব্যতীত আমরা যদি ফুটবল আর ক্রিকেটে যাই তাহলে কোনটা পছন্দের? ফুটবল। ফুটবল। আচ্ছা, আপনার অলমোস্ট ইউটিউবে আমরা দেখতেছি প্রায় 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, তাই না? 2,35,000 34 2,40,000 মতন আর কি আই থিংক। ও ও, আচ্ছা আচ্ছা, আমরা একটু ভুল দেখছি, যাক ইনশাল্লাহ হয়ে যাবে। সো বানি ভাই, হ্যাঁ ভাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনার ওকে ওকে, আপনি একটু খেলেন, আমরা পরে কোশ্চেনে যাই। আরে এই জুনপুষার রিভাইভ দে আমার বাইরে, রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে। আওয়াজ গাইস, আমরা কিন্তু পার্সোনাল কোশ্চেনে এখন যাচ্ছি। তো আপনি ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার আগে ফ্রি ফায়ারটা ধরেন যে শেষ হয়ে গেল, তখন আপনি কি গেম খেলবেন বা কি করবেন? 1 মিলিয়ন হওয়ার আগে ফ্রি ফায়ার শেষ হয়ে গেল। আচ্ছা, তখন আমার ডিপেন্ড করবে অডিয়েন্স বেসড। আমার অডিয়েন্সটা কি চাইতেছে। অডিয়েন্স যদি যেটা চাইতেছে সেটাই করব আমি। অডিয়েন্স যদি লুডো খেলা চায়, হ্যাঁ, আমি লুডোই খেলবো। থেকে তারা অডিয়েন্সদের ইনভাইট করবো, আসো অনলাইন বসে থেকে অনলাইন লুডো খেলি। অনলাইনেও খেলা যায়। ওকে ওকে, কুতকুত খেলছেন জীবনও? হ্যাঁ, খেলছি। আইলা বানি ট্রিপল ফোর কুতকুত খেলছে। আবার আরেকটা বলে দিই, আমার বাসা তো আবার গ্রামে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গ্রামে। এটা এইগুলা খেলা কিন্তু গ্রামের দিকে একটু বেশি পপুলারিটি ছিল খেলে। ছোটকালে ভাই বন্ধুদের লগে কখনো ঝগড়া হইছে, ঝামেলা হইছে বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে ঝগড়া লেভেলের হয় নাই, কারণ ফ্রেন্ড সার্কেল একবারে ক্লোজ গুলোর সাথে। বাট বন্ধুদের জন্য অনেকের সাথে ঝগড়া করেছি। আইলা তার আপনাদের ফ্রেন্ডস, আচ্ছা আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কিন্তু একটা ফানি বয় থাকে, সো আপনাদের ফ্রেন্ড সার্কেলে কি আপনি ফানি বয়? ফ্রেন্ড সার্কেল না, আমি ফানি বয় ছিলাম না। আমি হচ্ছে যে সবার সাথে একটু কথা কম বলি। তার মানে বাট আমি হচ্ছে যে মনে করেন যে মাস্টারমাইন্ড টাইপ কাজ করি। বুঝি, মানে এক প্রকার এক গইরা ওইভাবে। আমি সাইলেন্ট কারোর সাথে কখনো লাগতে যায় না, বাট আমার সার্কেলে কেউ কাউরে যদি কেউ টাচ করে তো আমি একটু লাগ দাইলে ভাই একদম বাজান পুটকি মেরা দেন নাকি? এটা মানো গাইস, একটা ফাইট দেখতে পারবো আই থিংক। সো ভাই 20 কিল করলে কিন্তু টাকা আনলক, নাইলে কিন্তু হচ্ছে না। সো আপনার 20 কিল করতে হবে রিমন ভাই। জুন পুশার আছে ইনশাআল্লাহ ভাই, এনিমি ইউজ আছে। তো রিমন ভাই 2 বছর বিয়ে করছেন। আচ্ছা আমরা ও একটা রাজ দেখতে পারতেছি আমরা, রিমন ভাইয়ের কাছ থেকে 2টা এনিমি একদম রাজ দিয়ে দিছে। তো পিছন থেকে একটা অ্যাটাক পাইতেছি আমরা। আল্লাহ বাজান, আহা শিট ম্যান, এর জন্য বানি ট্রিপল গুলাল কম ছিল ভাই, গুলাল কম ছিল। চিল চিল প্যারা নেই। সো রিমন ভাই আচ্ছা লল মারতেছে, মরে যান চাপ দিয়া। এই ভাইজানেরা জীবনে প্রথম বিবেস দেখলে আর কি লল মারে। তো বানি ভাই হ্যাঁ 2 বছর বিয়ে করছেন আল্লাহর রহমতে। সো বেবি আছে? না ভাই, এখনো প্ল্যানিং নাই, হয়নি, করিনি। যাক আল্লাহ তাআলার হাতে সবকিছু। হ্যাঁ, তো সবকিছু। এই যে বিয়ে করছেন, শ্বশুর বাড়িতে কিন্তু বিয়ে করতে গেলে জামাইরে জিজ্ঞাসা করে যে ছেলে কি করে, সো তখন আপনার কি বলছেন যে ছেলে কি করে আপনার শ্বশুর বাড়ির? এটা তো ক্রিটিক্যাল কোশ্চেন। যদি বলি যে গেম খেলে বসে থেকে অনলাইনে, তাহলে কখনোই মেয়ে দিবে না। হ্যাঁ তাই কি বলছেন তখন? কি বলছেন? না, অনেকে
তখন আসলে অনেকে জানতো না যে আমি কি করি এক্সট্রালি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইভেন আমার শ্বশুরবাড়িতে বেশি দূরে না, এলাকাতেই পাশাপাশি বলা চলে। তাহলে পাশের প্রেম করে, এক তাহলে গ্রামে, কি পাশের প্রেম করে, গ্রামেই। তাহলে না, কি না, না, প্রেম করে না। ফ্যামিলিতেই দেখাশোনা করি। কারণ আচ্ছা, আমি আচ্ছা, বাসাতে থাকতাম না। আমি বাইরে থাকতাম প্রায় মনে করেন যে 15 সালে, সরি, লাইক 12-13 সাল থেকে বাইরে থাকি। আচ্ছা, 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 আচ্ছা। হুম? তো আমি কোনো রিলেশন করি নাই। বাট হচ্ছে যে ফ্যামিলিতেই দেখাশোনা করে বিয়ে দিছে। প্রেমের অফার আর পাইছিলেন কখনো মেয়েদের কাছ থেকে? ভাই এটা পাইছি। আরে রিজেক্ট করে দিছেন নাকি? হ্যাঁ, কি কারণে? মেয়ে সুন্দর ছিল না বলে নাকি? বেস্ট ফ্রেন্ড ছিল। ও, এটাই একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন বেস্ট ফ্রেন্ড হইতে পারে না। এটাই হচ্ছে একদম রিয়েলিটি। ল অ্যাটাক। আমরা একটু গেম প্লেতে ফোকাস করি। বাজান একটু খেলতে দে মালটারে। মালটাই কিন্তু যদি একটু খেলতে পারে তাহলে কিছুটা ইনকাম করতে পারবো আমার কাছ থেকে। ল এটা মানো। আরে শিট ভাই, এর আজকে ব্যাড লাক শুরু হয়ে গেছে। 9 কিল মাত্র। আরো 11টা কিল করতে হবে বানি 444 এর। আপনার সাথে যদি আমরা ওয়াই 444 এর ভার্সেস দেই তখন কি মনে হয় যে আপনি আপনার গুরুর সাথে খেলতে আমি পারবেন? তো মেইনলি হচ্ছে যে আমার গুরু, হুম, আমি পারি না পারি, বাট তার সাথে আমি খেলবো না। খেলবো না। জাস্ট তার গ্রুপে ঢুকতে পারলে আমি লাইফে অনেক হ্যাপি। আরে দেখ, এইটাই হচ্ছে রেসপেক্ট ম্যান। যাক, আলহামদুলিল্লাহ, এই জিনিসটা শুনে অনেক ভালো লাগলো। তো রিমন ভাই, ফ্রি ফায়ারের পাশাপাশি কি আর কিছু করা হচ্ছে? ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করছি। মাশাআল্লাহ, এখনো মাশাআল্লাহ। সাকসেস হয়নি, বাট ইনশাআল্লাহ হয়ে স্টার্টিং যাবে। চলতেছে। আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, হয়ে যাবে। সো ফ্রি ফায়ার সারাদিন তো খেলেন, আমি দেখতেছি আপনি খুব ভালো অ্যাক্টিভ। তো আপনি দিনে কয় ঘন্টা গেম খেলেন ভাই, এটা একটু জানা যায়? এখন কম খেলি, একটা টাইমে আমি 13-14 ঘন্টা গেম খেলতাম। ভাই টয়লেটে যাইতেন তো অ্যাটলিস্ট, মানে এত গেম খেললে মালে টয়লেটে যায় তো নাকি? ওকে, আমরা একটা ওয়ান ট্যাপ দেখতে পারবো না এত লং থেকে। 9 কিল মাত্র, আরো 11টা কিল করার দরকার ছিল। যাক ভাই, ওনার কাছ থেকে 20 কিল আশা করা যায়। তো ভাই যদি 20 কিল না করতে পারে আমার কাছে কেন জানি খারাপ লাগবে পার্সোনালি। আপনার সর্বোচ্চ কিল কত রেকর্ড ছিল ভাই? আমার একা যদি বলি, এক ম্যাচে, স্কোয়াডের ম্যাচে আমার হচ্ছে যে ছিল 38 কিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা, আমি যে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করতেছি, এটা কি কখনো কেউ করছে, কোনো ইউটিউবার? এগুলা কেউ জিজ্ঞাসা করে না ভাই, আর আমি কথা বলার জন্য আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছি। হায়রে, কারণ আমাকে ওদিকে ভাবে চিন্তে দিচ্ছে, আর আমি আসলে কথা একটু কম বলতে পারি। কম আপনাকে বলে। প্রথমে তো বললাম যে আমি একটু কথাই কম বলি। হুম। তো আমার ভিডিওতেও আমি কথা কম বলি। হ্যাঁ, আপনার তো হ্যাঁ, একদম সেই সাইলেন্ট অডিয়েন্সে বয়, বোরিং হয়ে সাইলেন্ট। যায়। আচ্ছা, আমরা এখানে একটা ফাইট দেখতে পারবো, আপনি খেলেন, আমরা জাস্ট দেখতে চাই আপনার ভালো একটা গেম প্লে। আপনি টাকা ইনকাম করেন। সো দেখা যাক, আমরা এখানে 1v3 এর একটা ক্লাস দেখবো, দেখতেছি তার রোটেশনটা কি করতেছে। সে ওয়ান ট্যাপে মারবে মেবি, না মারবে না ভাই, হোল্ড আমি করতেছে। একটা পজিশন নিতেছি, আমি একটা পজিশন নিতেছি, একটার আগে কনফার্ম করতে হবে আমাকে যে এমনি হোক নিয়ে। ওকে, ওকে, আইলো বাজান, এখন একটা রাজ দেখতে পারবো জাস্ট। ওকে, ওকে, এটা কি হলো? হোয়াট দ্য হেল? রিমন ভাই, ভালো মারছে, আনলক হইলো না ভাই, ভালো এটা মারছে ভাই, ভালো মারছে। আনলক হলো না। আরেকবার, আরেকবার, আরেকবার। আহা, 10 কিল মাত্র। আমি আপনার কাছে 20 কিল আশা করছিলাম। আরেকবার, আরেকবার হবে গাইস। আমরা আরো কোশ্চেন জিজ্ঞাসা করব। বলে নিছি ভিডিও কিন্তু বড় হবে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। সমস্যা নেই, হ্যাঁ। ফ্রি ফায়ারে তো আমাদের মেয়ে আছে ডাইনামিক ডুও টু। সো কখনো কি কারোর সাথে ডুও বানানো হইছে? লাইফে একবার বানাইছিলাম। একবার বানাইছিলেন। ওটা কি মেয়ে ছিল নাকি ছেলে ছিল? অবভিয়াসলি ছেলে ছিল না, মেয়ে ছিল। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মেয়ে সাথে ছিল, বাট ওই জাস্ট ডুও পর্যন্তই সীমাবদ্ধ ছিল। জাস্ট 1 মান্থ ছিল। 1 মান্থ। এর আগে মানে তার মানে তখন হ্যাঁ, হ্যাঁ। কি কারণে? তার হচ্ছে যে ওই যে আপনার নাম চেঞ্জ কার্ড দেয় না? হ্যাঁ, হ্যাঁ, ওই কার্ডের জন্য ইউজ করতেন। হ্যাঁ, কার্ডের জন্য কি করছিলাম। তারপর তো আমি কখনো ডুও বানাইনি। আচ্ছা, মেয়ে, ওই তার মেয়ে, আগে কখনো বানাই নাই, জাস্ট এক মান্থের মতন ছিল। হ্যাঁ, ওই মেয়ের সাথে যে 1 মাস ছিলেন, সো ওই মেয়ে কি কেমন ছিল? এক্সপেরিয়েন্সটা আমাদেরকে একটু শেয়ার করেন, আমরা জানতে চাই। জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড ভাই। ফ্রেন্ড, ফ্রেন্ড। ওকে, অন্য কিছু না তো আবার? না, 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 অন্য কিছু না। আমি আরে না, আমি তো আর বলি না যে লুতু বুতুর মিয়া। না, 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 অন্য কিছু না। জাস্ট ফ্রেন্ড হিসেবে ছিল ভাই। এর বেশি কিছু ওকে। ছিল না কখনোই। স্কুল লাইফে ফ্রি ফায়ার তো ছিল না মেবি আপনাদের, তাই না? না, আমাদের না, না, স্কুলে ছিল। আমি হচ্ছে যে কলেজ লেভেল। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের স্কুল লাইফে কোনটা ছিল জনপ্রিয় গেম? ভাই সিটি, আমার মুস্তফা, এরকম কিছু একটা? আমরা কিন্তু ভাই ভাই সিটি ভূতের গেম কয়েন দিয়ে খেলছিলাম। কয়েন দিয়ে খেলছেন তো আশা করি আপনারা? ওই যে 1 টাকা দিয়া কিনা কিনা।
ভাই এই স্কোয়াড ধরছে ভাই, আমার ফুল একটা স্কোয়াড। আরে বানি আচ্ছা আমার হচ্ছে যে ভাই সিটি ছিল না, হচ্ছে যে আমি মরে আপনার আমি জাস্ট হ্যাঁ হ্যাঁ আপনার রিভাইভ দেই, আপনি নামেন, আমি হচ্ছে যে বেরোবো এখান থেকে। আমি একটু পাশে ল্যান্ড করি। আরে আমি বটি রয়ে গেলাম, প্রো হইতে পারলাম না। আমার ভাই হানি নেট পেতে দিব, সবার আগে বুর ভালোবাসা পেতে দিব, তাহলে প্রো। দেখো বিয়ে করতে হবে, দোয়া করো। তো বানি ভাই, আমি ভাই জীবনে বিয়া করতে চাই। হ্যাঁ, এখন মানুষকে বিয়া করলে নাকি বউ এমন প্রেসার দেয়, এই প্রেসারের ঠেলায় নাকি পাতলা কেনা বেড়ে যায়। সো আপনার কি কখনো এরকমটা হয়েছে? না ভাই এরকম প্রেশার নাই। আসলে এই যে মানুষ যে না, বলে যে আমি ওই যে বউ আমি মানে অনেক হ্যাঁ প্যারা আমার দেয়। ক্লিয়ার করি না, প্যারাদের অপশনই নেই আমার কাছে, কারণ আমি তো ফুল ফ্যামিলি আছে। হুম হুম, সো আচ্ছা ফ্যামিলি সেক্টরটা আব্বু দেখাশোনা করে, আচ্ছা 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 মানে আচ্ছা। ফ্যামিলি সেক্টরে যেগুলো বোঝে কাজকর্ম বলতে সো বানিবার কি শালা বানিবার কি শালি আছে আমাদের জন্য, না আমাদের অডিয়েন্সের না জন্য? ওই ওই ছোট, আর ওর ছোট আর একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আর একটা আপনি বোন আছে বড়। আপনি ওই কোশ্চেনটা কিন্তু বলেন নাই যে আপনি শ্বশুর বাড়িতে কি বলছেন যে ছেলে কি করতে পারে আর কি কি করে আর কি? অনলাইন কাজ করতে এরকম কিছু একটা বলা ছিল। ও আচ্ছা, তখন স্যালারি কথা জিজ্ঞাসা করে নাই মেবি, আই থিংক। না না স্যালারি কথা কখনোই তো কেউ জিজ্ঞাসা না, আই থিংক। না, অনেক সময় বিয়ে করতে গেলে ছেলে কয় টাকা ইনকাম করে, কি কি আছে, এটা যেমনটা আমি যদি নিজে বিয়ে করতে যাই তখন আমার কই যে ছেলের বাড়ি নাই, ফকির নেই। আমি বাস্তবে ফকির নেই। আলহামদুলিল্লাহ ভাই, টাকা ম্যাটার কিছু না, টাকা কিছু না, মনোলয় সবচেয়ে বড় জিনিস। সো বানি ভাই, আপনার জীবনে কোন ইউটিউবারের লগে দেখা করার স্বপ্ন? ও আচ্ছা বেটা, এটারই তো বলে বানি ত্রিপল ফোর। আরেকটা হিসাব পড়ছে, আরেকটা দেখবো দেখা দে। জান শাবাশ শাবাশ। তো বানি ভাই, হ্যাঁ ভাই, একদিন ঘুম থেকে উঠা দেখলেন আপনার ভিভেজ আইডি ব্যান হয়ে গেছে, তখনকার ফিলিংসটা কেমন? তখনকার ফিলিংস জাস্ট একটা কথাই বলবো যে ভাই কেন ভাই আমার লাগে কেন বারবার শুধু আমার সাথেই, বারবার শুধু। ওকে, আমরা একটা ফাইট দেখতে পারবো। ওকে ভাই, একটা রাইট আসবে, হ্যাঁ রাইট আসবে। ও আরে বেটা, আসলে তো লাভ নাই, কারণ এটা বানি। শাবাশ লাইলো, আচ্ছা এইটারে তো বলে বানি। শাবাশ ভাই, এইবার 20 কিলো হবে ভাই, এবার আনলক হইতে হবে টাকাটা, ঠিক আছে? নাহলে কিন্তু খবর আছে ভাই। এই মানুষ ডাবল স্নাইপার চালায়, ডাবল এমই2বি চালায়, ডাবল বিএসকে চালায়, ডাবল এসি80 চালায়, এরকম পাগলা দেখছো তোমরা? আমি দেখতেছি ভাই। তো আপনার, আমি এই যে গাইস আগের ভিডিওতে আমরা শুভ 69 কে নিয়ে আসছি, অনেক পোলাপান আমার কমেন্ট করে যে ভাই আপনি এত বেশি পার্সোনাল জানকে, এত বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেন কে? আমি তো বললাম এটা তো একটা চ্যালেঞ্জ হবে, ফানি গেম, কথাবার্তা হবে, কিছু ইন্টারভিউ টাইপের হবে। মানে ধরো যে অনেক ইউটিউবার আছে যে তাদের সম্পর্কে কথা আমরা জানতে চাও। আড্ডা মারবো প্লাস গেমটা খেলবো সাথে হ্যাঁ, সাথে। এটাই মানে আমি তো বলা ফানি ছিল, কন্টেন্ট হ্যাঁ। দেই এভরিডে, সো একটু ভাই ব্রাদারের সাথে একটু কথা বলা, আড্ডা দেওয়া। যেমন বানি ভাইয়ের সাথে আমরা প্রথম দিনই, আজকে ভাই আমি কিন্তু কোনোদিনও আপনার সাথে খেলিনি, আজকেই প্রথম, তাই না? আজকে ফার্স্ট টাইম আপনাদের। তবে এই যে দেখো ফার্স্ট টাইম, তাছাড়াও এই আর কি শেয়ার করতেছি, কিছু মনে করে না, যদি ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। তো বানি ভাই, হুম। কোন ইউটিউবারের লগে দেখা করার স্বপ্ন জীবনে? বিটিতে যদি বলা চলে, বিটিতে এখনো আমার সাথে কাব্য ভাইয়ের সাথে দেখা হয় নাই। এখনো হয় নাই? এখনো হয় নাই। কাব্য ভাই আমাকে অনেকবার ইনভাইট করছে, অনেক প্রোগ্রামে ইনভাইট করছে, সো আমি আসলে যাইতে পারি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রিসেন্টলি সুন হয়তো কাব্য ভাইয়ের সাথে দেখা হবে। ইনশাআল্লাহ তখন আর আমাদের সাথে হয়ে যাবে হচ্ছে যে ইনশাআল্লাহ। আরেকটা যদি বলি যে কার সাথে দেখা করা, সেটা হচ্ছে যে ভাই হোয়াইট টেবিল ফর আরে ভাই, চান্স হয়, জাস্ট বসের সাথে গেলে একটা সাক্ষাৎ। সাক্ষাৎ। বসের তো ফেস রিভিলও হয় নাই, তাই না? সো না, তাহলে না, এখনো মিট face হবে reveal করে নাই। কিভাবে? জাস্ট Meet হবে। হ্যান্ড কাম রিভিল করছিল কিছুদিন আগে। শাবাশ। আচ্ছা, সো এইডস কাবোয়ের বিষয় যেহেতু আসছেন, আমরা একটু জানতে চাই। এই যে আমরা দেখতে পারি এইডস কাবোয়ের ভিডিওতে আপনাকে অনেক সময় দেখা যায় ভালো, তো ওই সময়ের এক্সপিরিয়েন্সটা কেমন আপনার? যে এইডস কাবোয় কিন্তু আমাদের কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউবারের সেকেন্ড বলা যায়, হ্যাঁ? তো ওনার সাথে আপনি খুব ভালো কানেক্টেড, শুধু কানেক্টেড না, খুব ভালো পার্সোনাল ভাবে এমনে, তো তখনকার অনুভূতিটা কেমন? আসলে কাব্য ভাইকে যারা ভিডিওতে দেখে, উনি কি ভিডিওতে যেমন নাকি ভিডিওর বাইরে অন্যরকম? এটা একটু বলেন। ভাই রিয়েল লাইফ আমার কাছে কি, একটা মানুষের সাথে রিয়েল লাইফে আপনি যদি না মিশেন তাহলে বুঝতে পারবেন না। বুঝতে পারবেন না, হ্যাঁ এটা সত্য। তো তো কেমন তো কেমন এক্সপেরিয়েন্সটা বলেন। জাস্ট
মানে অসাধারণ ভাই। অসাধারণ। আগে মিশতে জানতে হবে। হ্যাঁ এটাই না, অনেকে অনেক সময় দেখি কাবু ভাইয়ের নামে ব্যাড কিছু থাকে কমেন্ট সেকশনে, তো আসলে ভাইটা কেমন আপনি কিন্তু আমার থেকে ভালো চিনেন, আমি তো রিসেন্ট ভাইয়ের সাথে কানেক্টেড হয়েছি, আগে কখনো হয়নি কথা। তো আমার দিকে যদি আমি বলি, আমি ইভেন্টে গেছিলাম জামাল ভাইয়ের সাথে, ওই জামাল ভাইয়ের যে ইভেন্ট ছিল ভাই, এই বান্দার আমি দূর থেকে একবার দেখছি, দেখে আমি কই এই সেই বান্দা, যেই বান্দাকে আমি নিজে অডিয়েন্স যখন ছিলাম তখন এভরিডে কাবু ভাইয়ের ভিডিও দেখতাম। আমি কখন থেকে তার ভিডিও দেখি জানো, যখন জ্ঞান ভাই একটা ভিডিওতে রিয়েক্ট করছিলাম, মানে জ্ঞান ভাই সুব্রত দাদা এক ভিডিওতে যখন ভাইরাল হয়েছিল ওল্ড ভিডিও, তখন থেকে তার অডিয়েন্স আসলে ছিল। কি আমি বলি শুনে, একটা ম্যাচ খেলতে লাগলে যখন আমরা গেমতে একটু সিরিয়াস থাকি, হুম, তো তখন আসলে মাইন্ডসেটটা সব একরকম থাকে না। হ্যাঁ অনেক সময় ইয়ে থাকে। এটা আপনার জানা কথা, একটা মানুষ 6-7 ঘন্টা লাইভ করতেছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মাইন্ডসেটটা সবসময় একরকম থাকে না না। ভাই কোনোদিনও না, এই যে আমি 2 ঘন্টা লাইভ করলাম আমার মাথা গরম হয়ে যাবে, পরবর্তীতে ভালো কথা বললে ভালো লাগবে না। ওকে আমরা ফাইট দেখতে পারবো, বানি স্কট ভাই শাবাশ। ওয়াল আসলো না ভাই, সরি ভাই। চিল বলা চিল। ছিল না। আপনার তো হচ্ছে যে 20 কিল করতে হবে, কয় কিল করছেন দেখেনি আমরা, বানি 444 কিল মাত্র হয়েছে? 6 কিল, এত বাজে কেন আজকে হচ্ছে শিট। প্লেয়ারই পাইলাম ও না। বানি ভাই তো আপনার শুরুতে নামে পাইছিলাম। এলিগেশন আসছে, আপনি নাকি হ্যাক ইউজ করেন, আসলে এটা কতটুকু সত্য? ভাই আমার জাস্ট গেমের যদি সেটআপ বলি, হ্যাঁ, জাস্ট এই আমার কাছে 2টা মাউস প্যাড আছে। এটা হয়তো অনেকে বললে শো অফ মনে করবে। হুম। জাস্ট আমার গেমের স্কিল ডেভেলপের লেগে এই 2টা মাউস প্যাডের দাম হলো হচ্ছে যে জাস্ট মাউস প্যাড, মাউস না। মাউস প্যাডের দাম, 2টা মাউস প্যাডের দাম 18,000 টাকা। আচ্ছা সরি, আই থিংক না, 16,000 টাকা। 16,000 টাকা, তার 8,000 টাকা করে পার ইয়ে আর কি। জাস্ট 2টা মাউস প্যাডের কথা বললাম এটা আমি। তো মাউস প্যাড এত দামি, তার মানে বুঝো যে মালের গেমিং সেটআপের দাম কত? এই সেটআপের দাম কত বলেন? এটার দাম কম, যেটা পিসি যদি বলি খুব আহামরি বেশি ভালো পিসি না। আমি যে পিসিটা ইউজ করছি এটা আমার প্রায় 1.5 লাখ টাকা দাম। আচ্ছা আচ্ছা, তো আমার হচ্ছে মতো যে- সেম বলা যায়। তো আপনি দেখলাম ফেস ক্যামও ইউজ করেন, সো আপনার কি কখনো এই যে আমাদের রিজবি ভাই মিস্টার ট্রিপল আর ফেস হাইড করে কাজ করে, সো আপনার কি কখনো এটা মনে হয়েছিল যে ফেস আমার হাইড কখনো এমন ছিল না। আসলে আমি যেমনই হই মানুষ আমাকে তেমনই চিনুক চিনুক, ঠিক দেখুক? আছে? ও আচ্ছা, যেহেতু দেখুক। আমি এতটুকুই এখন ফেস আমার রিভিল না থাকলেও, প্রথমে যখন আমার ফেস রিভিল ছিল না, হুম তো তখন আমার মানে পার্সোনাল অ্যাকাউন্টে ছবি-টবি সবই শেয়ার করতাম আমি। হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারতেছেন? তার মানে ওনার ফেস রিভিল নিয়ে এত প্যারাও ছিল না, হইলে এবং এটা তো অনেকে যারা দেখবে। আমার সাথে ফেসবুক অ্যাকাউন্ট চাইতো তাদেরকে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে দিতাম, সো ওখানে আচ্ছা। দেখতে পেতো আমাদের। আচ্ছা 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 আচ্ছা। তো ফেস রিভিল করছেন, অনেকে দেখেছিলেন, সো আপনাকে পোলাপান দেখছে কখনো, দেখে সেলফি টেলফি বাই বিগ ফ্যান এরকম কখনো হইছে ব্যাপারটা? কারণ সব ইউটিউবার গতকালকেও আই থিংক একজন সেলফি উঠাইছে, যদি আমার আমি পরে জানলাম যে ওটা আমার ফ্রেন্ডেরই, ক্লোজ ফ্রেন্ডের একবারে ছোট ভাই আর চাচাতো ভাই আর কি। উনি বাসায় উনি বাসায় থাকে না আর কি, আসছে বাসায় এসে তো হঠাৎ আমার দেখলো, দেখে ডাকে বললো আর কি। আর অনেকে ফার্স্টের দিকে অনেকে জানতো না যখন আমি ফেস দিতাম না, আর এখন টুকটাক অনেকেই জানা শুরু করছে ফেসের কারণে। তো এখন হয় আর কি। তবে ভালো লাগতো আমাদের ভিডিওতে আজকে ফেসটা থাকলে, আপনার বলা অফার করা হয়েছিল যে ফেস দেওয়ার, আপনি করেন নাই কেন? এত কেন মানে বুঝলাম না, হ্যাঁ ফেসটা কি আচ্ছা, আমি ওই যে- সুনু পাউডার না, লাগানো হয় নাই কি? যেন না আসে, যাই হোক। ওটা না, অনেক অনেক হ্যাপি পার্ট শোনা হয়েছে আপনার ক্যারিয়ারের এভরিথিং। এখন আমরা একটু খারাপ সময়গুলো জানতে যাব। সো ইউটিউবিং করতে এসে অনেক সময় কাজ করছেন, ভিউ হয় না, সাবস্ক্রাইবার হয় না, মানে অনেক স্ট্রাগল করছিলেন, ওই সব কিছু খারাপ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করুন আপনার লাইফের। ফিউ সাবস্ক্রাইবার্স নিয়ে আমার কখনোই কোনো ইয়া ছিল না, প্যারা ছিল না? কষ্ট ছিল না। আচ্ছা, কারণ কষ্ট কোনটা আমার নিয়ে ছিল? মানে আমার একটু যদি বলি যে একটু খারাপ সময় গেছিল, যখন আমি হচ্ছে যে লাইক আমার একটা পেমেন্ট আটকে গেছিল। ওটা কত কত হবে পেমেন্ট? ফার্স্ট পেমেন্ট আমার ফেসবুকের ফার্স্ট একটা পেমেন্ট ছিল। সো এখন যদি বিডিটি কাউন্ট করি তাহলে 2 এল। আই থিংক না জাস্ট 50K এর মতন আই থিংক প্রথমের যাক। দিকের একটা ও যাক, প্রথম ভাই আমি আমার জীবনের সর্বপ্রথম তো ইনকাম এখানে কাজ করছি। হচ্ছে এটা জি। আমার 2-3 মাসের পেমেন্ট আটকে হয়ে এক জায়গায় হয়ে এরকম হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, আপনি And যখন সাকসেস হই দেন হচ্ছে যে আপনার ইয়া হয়েছিল কি বলে, এখন বাবা মা কেমন ভালোবাসা দিচ্ছে এজ এ ইউটিউবার? ভালো সবকিছু এজ চলতেছে? ইউটিউবার না, আমরা মানে ছেলে হিসাবে আমরা 2 ভাই, তো আমাদের বাবা মার কাছে তো সমান তালে 2 ভাইরে প্রচন্ড। ভালোই বাসে, হ্যাঁ হ্যাঁ। তো আপনি মেবি বড় তাই না? আল্লাহ ইতা হ্যাঁ, আমি বড়। আরে বড় ভাই, খুব রেসপন্সিবিলিটি আমি বড়, আছে। আমার ছোট। আচ্ছা আচ্ছা, তো সিস্টার যারা আছে ওনাদের আই থিংক বিয়ে হয়ে গেছে তাই না? না, বোন নাই আমার। ও
আচ্ছা 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 আচ্ছা। আপনারা বললেন যে ফ্যামিলি ভাই, মেম্বার player- 6 জন, তাহলে 2 জন কেন? আপনার দাদা দাদি আমরা আছে 2 নাকি? ভাই, হ্যাঁ। আমার দাদি আছে আমাদের সাথে। ও ভাই, দাদির কথা বলছেন, আমি আমার দাদির কথা হুম। মনে করলাম। আমি একটা কথা বলি, আমার একটু পার্সোনাল ভাবে শেয়ার করি। আমার দাদি ছিল, আমার দাদি মিস্টার ট্রিপল আর ভাইয়ের নাম চেঞ্জ করে যখন ভিডিওটা বানাই, এর হুম। পরের দিনে আমার দাদু মারা যায়। তো আমি একটা জিনিস ফিল করলাম যে দাদু থাকাটা যে কি একটা ভাগ্যের ব্যাপার। সে, আমি ভিডিও করতাম, কাজ করতাম, আমার সামনে এসে বসতো, বলতো কেমন আছেন, আপনি করে বলতো আমার দাদি আমারে। একটু ব্রেন স্ট্রোক করছে, তো আমার বাবা কয়জন, আমার ভাই আমি দাদা তো দাদি ভুল আছে জায়গায় নেমে কিনা, গেছি ভাই। এরকম একটা ছিল। আমি মিস করি, জাস্ট দোয়া করে ভাই যাতে জান্নাত নসিব করে। খুব এই স্টোরিটা আমি জানাবো, বাট আমি তাকে খুব মিস করি, এটাই। অনেক ভাই সময় কান্নাও পাই, আবারে কেমনে মনে কইছি তবে একদিন বলবো। তো বানি ভাই, আমরা আবার আপনার জায়গায় আসি। তো ভাই মেইনলি হচ্ছে যে আমারে তো লয়েছেন ভাই টাকার চ্যালেঞ্জে, আমি তো গল্পে গল্পে টাকাটা তো লস করে লাইতেছি ভাই। আমিও তো এটা চাই যাতে আপনি আমার টাকা না জিতেন, কারণ ভাই আপনি যদি আমার টাকা জিতে আইফোনটা বেচা ওইটা দিতেই ও আচ্ছা, আপনি কি আইফোন ইউজ করতেছেন? কারণ প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু কম বেশি আইফোন ইউজ করে। আইফোন অতটা পছন্দ ছিল না কখনোই। তো আমি যখন কাবু ভাই সব দিল, তো আমি একটা ফোন নিতে চাইছিলাম, দেন কাবু ভাই আমি একটা স্যামসাং ফোন পাঠাইতে বলছিলাম আমার বাসায়। পরে তো কাবু ভাই পরে যেটা পাঠাইতে চাইলো, পরে ফোনটা মানে স্টকে ছিল না কাবু ভাইয়ের কাছে। আচ্ছা, পরে আমার বলছে তাহলে আমি একটা আইফোন পাঠাই দিতেছি, তাহলে আপনি আপনার যেটা মন চায় ওটা পাঠাই দেন। জাস্ট পরে উনি একটা পাঠাই দিয়েছিল, আইফোন কত এটা? আইফোন 12 প্রো। ও সেকেন্ড হ্যান্ড নিছেন? আচ্ছা হ্যাঁ, যাক। কাবু ভাইয়ের কাছে নিয়েছিলাম, কাবু ভাইয়ের আচ্ছা, শোরুম থেকে। আচ্ছা আচ্ছা যে কাবু ভাই না, তার আগে অ্যান্ড্রয়েড ইউজ করতাম, বাট কাবু ভাই শোরুম যখন দিল না, আচ্ছা তো আচ্ছা তখন একটা অ্যান্ড্রয়েড। নিলাম। আপনি ফোনে গেম প্লে করছেন কখনো? হ্যাঁ, ফোনে গেম খেলছি। আচ্ছা, তো ওকে ওকে, আমরা ফাইট দেখতেছি এখন, মজা করতেছি না, জাস্ট বানি ট্রিপল ফোরের এইবার ভাই 20 কিল না হলে এই বান্দা ভাই শেষ। এই বান্দারে কিন্তু টাকাটা আমি দিতে চাইতেছি ভাই। কয় টাকা হবে? 1000 টাকা সামথিং হবে, সমস্যা নেই। 20 কিলটা তো করতেই হবে। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই ভাই, এত প্রো প্লেয়ার যদি চ্যালেঞ্জ হাইরে যায় তাহলে কি হবে? মানে এটা মানো ভাই, এটা মানতে পারতেছি না। তো আমগো জুন পোষার কিন্তু রিভাইভ লাস্ট বারের মতো হয়তো দিতে পারবে। তো জুন পোষার বাজান একটু রিভাইভটা দিস। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আছে, আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে গাইস, সরি। যেহেতু ক্রিয়েটর আনছি, কোলাব হইতেছে, আর অনেক বড় ভিডিও, এটা হবে স্বাভাবিক বিষয় না? সো বানি ভাই, হ্যাঁ ভাই, তো আপনার এমন একটা মোমেন্ট বলেন, যেই মোমেন্টটা সিক্রেট, কেউ জানে না, আপনি আমাদের ভিডিওতে রিভিল করেন। আর আমারও দিয়ে দিচ্ছে শালা। বলেন একটা গোপন ব্যাপারটা বলেন। আমার লাইফে এখন সিক্রেট আই থিঙ্ক কিছু নাই, ওরকম লেভেলের সিক্রেট যদি বলি। সিগারেট না মিয়া, সিক্রেট। না, সিগারেটই বলছি ভাই, সিগারেট বলি নাই, সিক্রেটই বলছি। আমার আচ্ছা লাইফে আচ্ছা কোনো সিক্রেট আচ্ছা, নাই। সিগারেট খান, স্মোক করেন? আরে না ভাই, কি বলেন এগুলা ভাই, কি ভাই? না, অনেকেই করে, বিষয় হচ্ছে এটাই। ওকে, আমরা এখানে একটু ফাইটে এঙ্গেজ দেখতে পারবো। ওকে, আমরা একটু বানি ভাইকে একটু সাপোর্ট করবো। ভাই ওই যে দুইটা নামতেছে বান্দা, দুইটা বান্দা নামতেছে, দেখেন। আমরা নিচে যাবো না, হ্যাঁ ভাই, তাহলে হচ্ছে ভাই একটা নামতেছে। আওয়াজ ভাই, এই যে বানি ভাই লোক, আমরা কই 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 মালটা কই, মালটা কই, নিচে নেমে আছে নাকি? জান, আমি তো কোনো এনিমি দেখতেছি না, নিচে চলে গেছে, নিচে আমি তো চলে পুরো গেছে। পাগল হয়ে গেছি ভাই। ওকে, আমরা একটু ভাই 90 লেভেলের একটা প্লেয়ার ছিল মেবি। ওকে, লেভেল ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে স্কিল। আমরা এদিকে একটা এনিমি দেখতে পারবো। ভাই ল্যান্ডম্যান মারছে কি? আই শালা ভাই, এদিকে ল্যান্ডম্যান মারছে অনেক। হ্যাঁ, একটু কাভারে আমরা জাস্ট। তো বানি ভাই 20 কিল করতে ভাই পারতেছেন এত লাইনম্যান লাগাইছে কেন ভাই? এত এত লাইনম্যান কে বাড়ি থেকে লয়েছে নাকি ভাই? এটাই তো বললাম আপনারে। এই যে একটা নামছে ভাই। হ্যাঁ, ভাই তো আরে, Cooldown. এই যে বান্দা একটা মারেন, বান্দা বান্দা বান্দা। আরে শাবাশ ম্যান। এই যে এইদিকে দেন, এই যে দেন, পোলা পান কি জাউরা জাউরা কতগুলা লাইনম্যান মারছে বাবা। লাইনম্যান এতগুলা পাইলো কই? সো বানি ভাই 20, এই যে একটা নক আছে, দাঁড়ান আমি একটু Skill on cooldown. এর একটু বইরা দেই। Enemy nearby detected. ওকে, পাইছি কিলটা আই থিং। কিল পাইলাম না বানি আমার ভাই। কি ভাই, আপনার পান নাই তো ভাই? আরে যান, আপনি রাজত্ব করেন। তো বানি ভাই 20 কিল করতে পারতেছেন না, কেমন লাগতেছে? ভাই গল্পের জন্য আমি গেম প্লেতে ফোকাস দিচ্ছি না আরে ফুল ড্যামেজ ভাই, ফুল ড্যামেজ। আমি নিজে ইচ্ছা করে রাশ করছি। ভাই।
এটা কইছে নামে আসছে, আমার মাথার পিছনে নামে আসছে। বানি ত্রিপল বট আরে তারপর আমাকে কেন জানি পাবলিকে হ্যাকার বলে ভাই, কি দেখে বলে বলেন ভাই। আপনার থেকে তো ভালো আমি গেলি ভাই, আপনার প্রো প্লেয়ার কইছে কেডা? তারপর পাবলিক আমারে হ্যাকার বলে ভাই, জোকস পার্ট। কষ্টের কথা ভাই। তো বানি ভাই ভাই। ভিডিওটা আমরা শেষ এখানেই করি। আমরা নেক্সটে আবারও ভিডিও বানাবো যেখানে আমরা আর হচ্ছে যে এই যে পার্সোনাল কথা জিজ্ঞাসা করবো না, ডিরেক্ট আমরা গেম প্লের দিকে যাবো গাইস। হ্যাঁ, আজকে এটা just- বেটার হবে। আজকে আমরা গল্প কারণ বেশি আমি- করে ফেলছি। আমি এই কোশ্চেনে অ্যানসার দিতে দিতে আসলে আমি হ্যাঁ, একটু খেলায় নার্ভাস হয়ে focus যাইতেছি, কারণ আমি এত কখনো আমার ভিডিওতে কোনো ভিডিওতে বলি নাই। সো এই জন্য আমি গেমে ফোকাস করতে পারতেছি না, আর গেমে ফোকাস না করলে আমার গেম প্লে আসবে না, ওকে এটা স্বাভাবিক। অলরাইট গাইস, এই ছিল আজকের মতো ভিডিও বানি ট্রিপল ফোরের সাথে। নেক্সটে কোন ইউটিউবারের সাথে এরকম আড্ডা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানা দেওয়ার। এটা মনে রাখবা, সিয়াম ভাই একটা ফানি ভিডিও দিবে, একটা চ্যালেঞ্জিং তোমাদের কমেন্ট অনুযায়ী দিবে, তারপর একটা ইউটিউবার, মানে দুইটা ফানি ভিডিওর পরে একটা ইউটিউবার থাকবে আমার। তো দুইটা ফানি ভিডিও দিব, তারপর একটা ইউটিউবার। আজকে বানিরে নিয়ে আসছি, তারপর দুইটা ফানি ভিডিও পাবা, নাম চেঞ্জ করা, তারপরে যে অন্য একটা ইউটিউবার। কাকে দেখতে চাও ওটা বলে দাও। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও। আর বানি ভাই কিছু বলবেন? অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলেন। হ্যাঁ ভাই, সবাই সাবস্ক্রাইব করে Subscribe দিও, করে দাও। বানি দিবল ফরে। ওকে, বানি ট্রিপল ফোরকেও দিয়ে দিবা, আমাকেও দিয়ে দিবা। আল্লাহ হাফেজ। হ্যাঁ আসসালামু guys, আলাইকুম। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার বেশি বেশি করে দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।